71-এ জামাতের কোনো ভূমিকা ছিল না? অবশ্যই ছিল। জামাত তখন ফিল করেছিল যে পাকিস্তান ইউনাইটেড থাকা দরকার, তখনও কিন্তু পাকিস্তান। নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জামাতের আমির বলেন, 1947 সাল থেকে বর্তমান সময় 2025 সাল পর্যন্ত যারা আমাদের দ্বারা কষ্ট পেয়েছেন তার জন্য আমরা নিঃস্বার্থ ক্ষমা চাই। এ বিষয়ে অনেকেই বলেন, হাসিনার অপরাধ যেমন ক্ষমার অযোগ্য, তেমনিভাবে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের সময় যে ভূমিকা পালন করেছেন তাও ক্ষমার অযোগ্য। আবার অনেকেই বলেন, 5ই আগস্টের পর থেকে জামাতের নেতাকর্মীরা বাংলাদেশের হিরো সাজার চেষ্টা করছে, কেউ কেউ আবার মুক্তিযোদ্ধাও সাজার চেষ্টা করছে। ইতিহাস মুছে ফেলা যায় না। এদেশের মানুষ জানে মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা কতটা জঘন্য ছিল। আমাদের 100টার মধ্যে 99টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধাটা কোথায়? এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরে বাবা, এই আরেকজন বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কোনটা এটা তো বুঝি না। 71-এ জামাতের কোনো ভূমিকা ছিল না? অবশ্যই ছিল। জামাত তখন ফিল করেছিল যে পাকিস্তান ইউনাইটেড থাকা দরকার, তখনও কিন্তু পাকিস্তান। আওয়ামী লীগের বহু লিডার পাকিস্তান সরকারের আন্ডারে চাকরি করেছেন, জনপ্রত্যাশা ছিল যে পাকিস্তানের শাসকরা চলে যাক, বাংলাদেশ স্বাধীন হয়ে যাক। জামাত এটাকে সম্মান করলো না কেন? কারণ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ তখন যারা ছিলেন, কোন প্রেক্ষাপটে তারা কোন ডিসিশন নিতে বাধ্য হয়েছেন সেটা তারাই ভালো বলতে পারে। এই কিছুদিন আগে মাত্র এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে, তখন আমি বলেছি শুধু 71 না, 47 সাল থেকে শুরু, জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো দরে কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না, এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে 47 থেকে শুরু করে 2025 সালের আজকে কত 22শে অক্টোবর। অক্টোবরে এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম 8টা 11 মিনিট। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই, কোনো অসুবিধা নেই। আমি এই কথা জীবনে বলি নাই, আমার কোনো সহকর্মী বলেন নাই, আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে। কোনো দল যদি দাবি করে সকল ভুলের ঊর্ধ্বে, অবশ্যই জাতি এটা মানবে না। আমাদেরটা মানবে কেন? ভাই, শুধু 71ই ভুল করেছি, আর করি নাই। আর যারা আমাদেরকে ক্ষমা চাইতে বলে তারা ফেরেশতার দল। আমরা অন্যদের সম্পর্কে এই প্রশ্নগুলো এইখানে তুলি না যে অতীতের প্রশ্ন যত তোলা হবে জাতি তত বিভক্ত হবে।